হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমার, অনন্যা পান্ডে আর মাধবন স্টারের ফিল্ম সি শঙ্করন নায়ার এই ছবিটা 2024-এ মুক্তি পাচ্ছে না। এই ছবিটা 2025-এ শিফট হচ্ছে এবং একইভাবে যেভাবে স্কাই ফোর্স 2025-এর জানুয়ারি মাসে মানে ওই রিপাবলিক উইকেন্ডে শিফট হয়েছে, এই ছবিটা শুরুর দিকে 2025-এ রিলিজ পাবে। এবার দেখার জানুয়ারি ফেব্রুয়ারির সময় এই ছবিটা আসে কি না, এবং অক্ষয় কুমারের যেভাবে ছবি এক টাইমে এসে ধরাস করে পড়ে, দেখার এই ছবিটা কি তার অনড় হয়। তার কারণ হচ্ছে এই ছবিটার যে ব্যাকবোন, যে স্টোরিটা, সেটা কিন্তু খুব ভালো একটা স্টোরি। এবার দেখার অডিয়েন্স সেটা দেখে কি না, কারণ ছবির সাপোর্টিং কাস্টও ভালো। দেখার এই ছবিটাও 2024-এ আসছে না, খুব শীঘ্রই ছবির একটা অ্যানাউন্সমেন্ট হতে পারে কোনো পোস্টার দিয়ে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, পরের যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খান এবং তার কন্যা সুহানা খানের ছবি, যেটা আপকামিং বড় রিলিজ ধরা হচ্ছিল 2025-এর নাম দ্য কিং। এই ছবিটা 2025-এ আসবে না, ছবিটা এখন 2026-এ আসতে পারে, অর্থাৎ এই ছবিটা পিছাচ্ছে। ছবিটার প্রোডাকশানে ডিলে হচ্ছে বা ছবিটার কাজ বাকি আছে এরকম কিছুই না। আমরা জানি কয়েকদিন আগে শোনা যায় এই ছবিটার ম্যাক্সিমাম যে পোর্শন সেটা শ্যুট হবে বুদাপেস্টে। এবার সেটার জন্য পার্টিকুলার একটা ওয়েদারেই ছবিটাকে শ্যুট করতে হবে, মানে যে কোনো সময় তারা প্ল্যান করে শ্যুট করে নিতে পারবে না। এবার যেহেতু এই ছবির যে লুক অ্যান্ড ফিল সেটা খুব অথেন্টিক, যেই কারণে তারা সেই সময়টায় শ্যুট করতে গেলে তারা যেরকমভাবে শিডিউল সাজিয়েছিল সেরকমভাবে শ্যুট করা যাবে না। এবার নেক্সট যে শিডিউলটা তারা সাজিয়েছে বুদাপেস্টে শ্যুট করার জন্য সেটা হচ্ছে জানুয়ারি মাস 2025। এবার এই ছবিটার একটা লম্বা পোর্শন শ্যুট করা, তারপরে পোস্ট প্রোডাকশানে অনেকটা সময় দেওয়া, 2025-এ কোনোভাবেই দ্য কিং ছবিটা আসার চান্স নেই, যে কারণে 2026-এ শিফট করতে চলেছে শাহরুখ খানের দ্য কিং। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো অক্ষয় কুমারের যে একটু আগে আমরা কথা বললাম, তার স্কাই ফোর্স ছবিটা রিপাবলিক উইকেন্ডে মুভ হয়েছে। রিপাবলিক উইকেন্ডে আরও একটা ছবি কিন্তু নিজের নাম আগে থেকে লিখিয়ে রেখেছে এবং সেই ছবির জন্য অনেক বেশি হাইপ থাকবে। সেটা হচ্ছে লাহোর 1947, অর্থাৎ রাজকুমার সন্তোষীর ছবি, আমির খানের প্রোডাকশন এবং সানি দেওয়াল সে ছবিতে মুখ্য চরিত্র রয়েছে, সঙ্গে প্রীতি জিন্টাও রয়েছে। তো সেই ছবির হাইপ ডেফিনেটলি বেশি হবে। দেখার এই দুটো ছবির মধ্যে ক্ল্যাশ উইনার কী হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, আয়ুষ্মান খুরানার যে ভ্যাম্পায়ার আলা ছবি সেটার নাম ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর নয়, সেটার নাম হচ্ছে থাম্বা। হ্যাঁ, যে ছবিটার কথা এর আগেও ম্যাডক বলেছিল সেই ছবিটাই আদতে ভ্যাম্পায়ার্সের ছবি, এবং ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর এই টাইটেলটাকে তারা চেঞ্জ করে দিয়েছে। এবার যেটা বিষয়, আগামী 2 মাসের মধ্যে এই ছবির প্রোডাকশনের কাজ শুরু হবে, মানে আয়ুষ্মান খুরানার ছবিটার। এবং আমার কৌশিক বলেছে ভেরিয়া 2 এর স্ক্রিপ্ট এখনও তাদের লক হয়নি, এবং আয়ুষ্মান খুরানার যে ছবিটা সেখানে ভেরিয়ার একটা ইম্পর্ট্যান্ট রেফারেন্স থাকবে। তারা একটা বিশাল কিছু প্ল্যান করেছে এবং আস্তে আস্তে সেগুলোকে তারা জুড়ছে, জট ছাড়াচ্ছে। দেখার এটা আগামী দিনে কতটা ইন্টারেস্টিং হয়। দেভারা ছবির ট্রেলার কবে আসবে? দেভারা ছবির লাস্ট গানটা হয়নি, বাট এই ছবির ট্রেলারটা আশা করছি সব ভরপাই করে দেবে। ছবির ট্রেলার আসছে 10 সেপ্টেম্বর। দেখার এই ট্রেলারটা হয় কেমন। রকিং স্টার ইয়াসের ফিল্ম টক্সিক, গীতু মোহনদাসের ছবি, ছবিতে একটা হিউজ কাস্ট রয়েছে। এই ছবির একটা বড় পোর্শন শ্যুট হচ্ছে 1000 জন ক্রু মেম্বার, 450 জন অ্যাক্টর এবং প্রায় 300 জনের অধিক ফরেন অ্যাক্টরদের নিয়ে। এই ছবির একটা হিউজ কিছু হতে চলেছে এবং ছবির মধ্যে যেরকম গ্র্যান্ড স্কেল, যেরকম ল্যাভি স্কেল সেগুলো দেখানো হবে, সেটা জাস্ট ভাবনার বাইরে। সঙ্গে সঙ্গে এই ছবির যা আগে বাজেট ছিল তার থেকে বাজেট এখন অনেক বেড়ে গেছে, ছবির দিন সংখ্যা বেড়ে গেছে। আর এই ছবিতে যে টাইম লাইনটা দেখানো হবে সেটা হচ্ছে 1940 সাল থেকে 1970 সাল। এটা হবে এই ছবির প্রেক্ষাপটের জোন। দেখার এই ছবিতে আমরা রকিং স্টার ইয়াসকে কীরকমভাবে দেখতে পাই। প্রশান্ত বর্মার নেক্সট ফিল্ম হনুমান, সেই ছবিতে শ্রীকৃষ্ণর একটা ইম্পর্ট্যান্ট পোর্শন থাকবে এবং সেখানে শ্রীকৃষ্ণের চরিত্রকে অভিনয় করছে জানো, বালায়া। সেই এখানে শ্রীকৃষ্ণের চরিত্র অভিনয় করবে। দেখার সে কীরকম পারফরমেন্স দেয়, এত লাউড কাজ করে সে, এবং শ্রীকৃষ্ণ এরকম একটা ক্যারেক্টার, দেখার অডিয়েন্স তাকে কীরকমভাবে নেয়। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে আয়ুষ্মান খুরানা এবং মোহিত সুরি এই দুজন একসাথে কোলাবরেট করতে চলেছে। আমরা লাস্ট টাইম শুনেছিলাম মোহিত সুরি, রোহিত শেট্টি এবং অক্ষয় কুমার একসাথে কোলাবরেট করতে চলেছে, এবং ফাইনালি অনেক কথাবার্তা হওয়ার পর অক্ষয় কুমার ছবিটা থেকে বেরিয়ে আসে। এবার শোনা যাচ্ছে আয়ুষ্মান খুরানা যে অনেকগুলো ছবি ছেড়ে দিয়েছে, এ মোহিত সুরির সাথে একটা ছবি করতে পারে। দেখার আয়ুষ্মান খুরানাকে কীরকমভাবে প্রেজেন্ট করে মোহিত সুরি। মোহিত সুরি খুব ভালো একজন মেকার, তার কিছু ছবি খারাপ হয়েছে বাট সে সত্যি সিনেমা খুব ভালো বানায়। দেখার সে আয়ুষ্মান খুরানাকে কীরকমভাবে প্রেজেন্ট করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।